ক্যাসেটটা একটু বদলাবে প্লিজ, আমি না হিসাব নিয়ে বসছি। আমি না সাউন্ড বাড়াতে বলিনি, ট্র্যাকটা চেঞ্জ করতে বলেছি। আর সেটা যদি না পারো তাহলে কি পজ দাও, স্টপ তো করবো না, জানা কথা। সেটা আমারও জানা আছে, চিরজীবনের জন্য স্টপ হয়ে যাই এটাই তো তুমি চাও। যাবো আমি মরে, ভালো থেকো তখন তুমি। না না, ওটা তো তাহলে পাওয়ার অফ হয়ে গেল। আমি তো ওটা বলছি না, আমি তো চাই আমার শত্রুর যেন পাওয়ার অন থাকে সারা জীবন। যেই না আমার পাওয়ার, কারণ বাজার থেকে 1 কেজি শসা কিনে আনতে বলেছিলাম, শসা কিনে তো বাসায় নিয়ে আসতে পারলে না, আবার আসছে পাওয়ারের কথা বলতে। তোমার যেহেতু ওই যে ফার্ম গেটের ফকির আছে না, ফকিরেরও অনেক পাওয়ার আছে। আশ্চর্য, সামান্য 1 কেজি শসা আনতে পারিনি দেখে তুমি এরকম নাটক করছো? তোমাকে দেখে মনে হচ্ছে আমার যেন 1 কেজি গোল্ড আনার কথা ছিল। এটা তো ভাত না, সামান্য শসা। আমি তো তোমাকে ভাত না খাইয়ে রাখছি না একবেলা। কি মানে তুমি ভাতের খোঁটাটা দিতেও ছাড়লো না এখন? খেলাম না তোমার ভাত। হ্যাঁ, তাহলে সেটা বলো যে ভাত খাবে না শসা খাবে। আমার কি মনে হয় জানো, যে বেটার রেজাল্টের জন্য তোমার শসাও খাওয়া উচিত না। শরীরে যে পরিমাণ চর্বি জমেছে তোমার, ওই চর্বি পুড়িয়ে তোমার 1 মাস চলবে। তো ও বুঝতে পেরেছি, এখন আপনার স্লিম চর্বি ছাড়া একজনকে দরকার না? সেই কপাল তোমার কখনো হবে না। আর শুনো, আমার যদি চর্বি পোড়াতে হয়, তোমাকে ভাজা ভাজা করে তোমার চর্বি পোড়াবো আমি, বুঝছো? দেখে নিবো আমি তোমাকে। প্লেটে প্লেটে ফুচকা, চটপটি, আইসক্রিম, ফালুদা আর গোটা গোটা চিকেন, ওসবের স্বাদ তো আর আমি নেইনি। এসবের মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? আমার কি দোষ? অবশ্যই তোমার দোষ আছে। তুমি মোটা হও, কালা হও, চ্যাপটা হও, ধলা হও, এতে আমার বাবু কোনো প্রবলেম নেই। ভণ্ড, ফালতু কথাকার, অস্বীকার করতে পারবো এইসব কথা তুমি বলো নাই? তুমি মোটা চিকন লম্বা চ্যাপের দলা যাই হও না কেন, তাতে আমার কোনো অসুবিধা। তুমি বলতে পারো আমি একটু এক্সেস বলছি, বাট এটাই সত্য। আমি সবসময় সত্যের পথে চলার চেষ্টা করি, যার ফল আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। বড় ফলটা কি? সেটা তো তুমি। ফল? তুমি ফ্রুট রাখুনি ঘরে, আমি ফল খাবো। এই আমার প্রতি তোমার বিশ্বাস? এতটুকু ভরসা করতে পারলে না তুমি আমার উপর? এই নাহিদে জীবন থাকতে তুমি ক বলার আগে তোমার সামনে কমলা হাজির হবে। এই নাও তোমার কমলা। ফল আল্লাহ তাআলা একটা অশেষ নিয়ামতের জিনিস, আর এই নিয়ামত 2 ধরনের হয়।
এক গাছের ফল যেমন এই কমলা, আর এক কাজের ফল। আমার একটু সোনাটা, একটু ঘুমটাটা উঠাও। অচিন বৃক্ষ মাঝে ফুটল কলি, কলি বলে হলো পরিণয়, কানন শুধালো তারে নাম কি গো তার, পুষ্পক বলে ফলে পরিচয়। মশারি খুলে কেন তুমি? তো কি হয়েছে? ওই তো একই ট্র্যাক, একই প্যান পানি শোনার জন্য সারা রাত হাত দিয়ে মশারি ধরে থাকতে হবে আমার? তোমাকে বলছি আমি সারা রাত মশারি ধরে রাখতে। তো দায়িত্বটা তুমি নিতে, সারা রাত মশারি ধরে রাখার। কে আবার টানাই দিব? হ্যাঁ, দায়িত্ব নিয়ে যখন মশারি খুলে ফেলে ভুলই করেছি আমি। ওরে কি দায়িত্ববান স্বামীটারে আমার। মশারি না, যেন মাথার উপর থেকে সংসারের সব বোঝা নামাই ফেলছে সে, দায়িত্ব আসে। এই মানুষটাকে আমি কি বুঝাবো? তুই অবুঝ না দেন একটা মানুষ, যার কাছে কাজ বোঝা মনে হয় তাকে আমি কি বলবো, কি দোষ দিব? তাকে বলবো আমি অলস? অলস হয়তো দোষের কিছু না, একজন স্বাধীন মানুষের অলস হওয়ার অধিকার আছে, ওকে? কিন্তু তখন সে আর মানুষ থাকে না, হয়ে যায় দায়িত্ব জ্ঞানহীন পুতুল। এক্সকিউজ মি, কি দায়িত্বটা পালন করিনি আমি? হ্যাঁ, একবেলা না খাওয়াই রাখছি, তোমাকে বলতে পারবা? এই তো লাইনে আসছো, কাম টু দ্য পয়েন্ট। এখন বাজে কয়টা? বাজে ওই দেখো 12টা 3। তার মানে তুমি আমাকে গতবেলা না খাইয়ে রেখেছো, কারণ 12টার পরে হয়ে যায় AM। আর 3 দিন ধরে যে আমি ডায়েট কন্ট্রোল করে যাচ্ছি রাতে না খেয়ে, ওইটা কিছু না, ওইটা তো গায়েই লাগে না। সামান্য একটু শশাই তো আনতে বলেছিলাম, কিন্তু না, আমার কথার গুরুত্ব কোথায়? একদিক দিয়ে তো তুমিও আমাকে না খাইয়ে রেখেছো। আমি না খেয়ে রেখেছি? আমি আবার তোমাকে কখন না খেয়ে রাখলাম? কোনটা খাওয়াইনি, ভাত না শশা? আমি তো তোমাকে ভাত খেতে না করিনি কোনোদিন, করেছি? আমি তোমাকে কোনো কিছুই খেতে না করিনি। আর তুমি যে মোটা, এটা তো তোমার পার্সোনাল ব্যাপার। কি? এখন আমি সামান্য একটুখানি মোটা হয়েছি বলে এটা আমার পার্সোনাল ব্যাপার হয়ে গেছে? তুমি না, মানে হাজবেন্ডের কোনো রেসপন্সিবিলিটিই নাই তোমার। ও আচ্ছা, আমার কোনো রেসপন্সিবিলিটি নাই? না। শোনো, কারো মোটা চিকন হওয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কোনো স্বামী স্ত্রী ভাই বোন দেবর ননদ কারো কোনো সে নাই। আসল ব্যাপারটা কি জানো? তোমার আসলে আমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। না 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 না, এরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমার কোনো ইন্টারেস্ট থাকবে না, সেটা কি হয় বলো? সেটা কি হয়? আমি যাচ্ছি, কারণ নদীতে যাচ্ছি, তোমার জন্য শশা আনবে। জাস্ট এ মিনিট। এটা কি বলো তুমি? আমি থাকতে তুমি রাতে না খেয়ে থাকবা? একবার মুখ ফুটে বলো কি খেতে চাও, লজ্জার কিছু নেই। তুমি না বললে মুখ ফুটে পুরোটা বলা লাগবে না, বললেই বুঝতে পারবে। তাই তো, তুমি ফ্রুটস বলার সাথে সাথে আমি পকেট থেকে কমলাটা বের করে দিলাম, কিন্তু তুমি তো এখন বলছো খাবার না। খালি পেটে কমলা খেলে তো গ্যাস ফর্ম করবে। ও সরি সরি সোনা, আমার তো মাথায় আসে নাই। একটা মিনিট দাঁড়াও, আমি আসছি। বন্ধু বান্ধব থেকে সব মিষ্টি খাওয়ানোর পরে একটা প্যাকেট সরিয়ে গিয়েছিলাম, আমি জানতাম রাতে তোমার ক্ষুধা লাগবে। না মিষ্টি? মিষ্টি তো ডেজার্ট, ডিনারের পর খেতে হয়। তুমি কি আমাকে বোকা ভাবছো? তুমি কি খাবা একবার বলো, আমি তো সব আনায় রাখছি। একটা মিনিট এই নাও তোমার বার্গার, এই হচ্ছে তোমার ফেভারিট বিস্কিট, এই হচ্ছে তোমার চকলেট, আর এই হচ্ছে তোমার বিরিয়ানি। আমি জানতাম
রাতে তো আমার ক্ষুধা লাগবে, এই জন্য আগে থেকে আমি সরিয়ে রেখেছিলাম। কিন্তু রাতে তো আমি সবজি খাই, এত ফ্যাট জিনিসপত্র কেন? আশ্চর্য তো। সবজি আসলেই আশ্চর্য, এত সব কিছু আনার পরেও আমি সবজিটা কেমনে ভুলে গেলাম। আজকে রাতে যেহেতু তুমি দাবি করেছো খালি সবজি, দরকার হলে আমি আজকে এক্ষুনি কারণ বাজে যাবো, তোমার যে সবজি নিয়ে আসবো। হয়েছে হয়েছে, এতে যদি এতই লাভ হতো তাহলে দুনিয়াতে মোটা মহিলা বলে কেউ থাকতো না। ওই দুইটা মোচড় দিয়ে সবাই স্লিম হয়ে যেত। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি সত্যিই সদিচ্ছা থাকে তাহলে উঠো, এই মশারিটা টানাও, তাতেও যদি পয়েন্ট সামথিং কয়। মাতবুড়ি করে তো তুমি মশারিটা খুলেছো, তুমি ঠিক করো, আমার পিছনে কেন লেগেছো? যা সঞ্চয় করো সব তো ওখানে সঞ্চয় করে রেখেছো, তোমার উপকারের জন্যই বলছি। আমার এত উপকারের দরকার নেই, নিজের উপকার করো। কিছুক্ষণ আগে যে ভাতটা খেয়ে এসছো না, অন্তত ওইটা হজমে কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি ভাবছো যে তোমার রান্না করা ভাত খেয়ে এখানে এসে আমি পকড় পকড় করছি? ফকির ভাবো আমাকে যে তোমার রান্না করা শুধু শুধু ভাত খেয়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব? খালি ভাত না, তরকারিও আছে জান। কই আছে জান? কারণ বাজারে? তুমি কি ভাবছো আমি সত্যি সত্যি কারণ বাজার গেছি? তরকারিটা না ডাইনিং টেবিলেই আছে জান। যদি চোখটা একটু ঠিক থাকতো না তাহলে এই চশমাটা পরা লাগতো না, ঠিকই দেখতে পারতে। আমি ডাইনিং টেবিল দেখে আসি, ওখানে ভাত ছাড়ার কিচ্ছু নাই, ফ্রিজও আমি খুলে দেখেছি পুরো ফাঁকা। ফাঁকা থাকবে না? কতদিন যাবত বাজার করো না? ও আচ্ছা, দীপ তো দেখলাম মাশাআল্লাহ ঠিকই ভরা আছে, আর থাকবে নাই বা কেন? মাংস বলে কথা, সেটা শরীরেই হোক আর ফ্রিজেই হোক অল টাইম ঠাসা। ও, একবেলা সবজি রান্না করেছি বলে তুমি এখন আমাকে মাংসের খোঁটা দিলা না? হাই রে নিমো খারাপ রে, একটা সপ্তাহ যাবত যে আমি মুরগির একটা রান আমার মুখে দেই নেই, সবজি গেল তোমার পেটের মধ্যে, সবজি গিললে বসে বসে, ওইটা কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? এইবার বুঝতে পারছি যে মাথা খারাপ তোমার কেন হচ্ছে। এক সপ্তাহ ধরে মাংস খাওয়া হয়নি, কি বিশাল ব্যাপার তাই না? সাইড এফেক্ট তো হতেই পারে, সারাক্ষণ মেজাজ খিটমিটে হয়ে থাকবে, কাজকর্ম করতে ইচ্ছে করবে না, ভাত রান্না করলে তরকারি রান্না করতে ইচ্ছে করবে না, আরো কত কি, শরীর খালি চুলকায় না মাঝে মাঝে? নিজের যে গলা চুলকাচ্ছে সেটা বলছো না কেন? হ্যাঁ, গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছ বারবার, আর একই কথা বলছো কেন তুমি? হ্যাঁ, এখন যদি ডাইনিং টেবিলে যে আমি খাবার দেখি না, তাহলে কি করবে বলো বলো? আর আমি যে বারবার তোমাকে বলছি যে ডাইনিং টেবিলে ভাত ছাড়া আর কিচ্ছু নেই, সেটা কোনো দাম নেই না? আমার পেটে তো আর তোমার মতো চর্বির স্টক নেই যে ভাত খেতে কেউ না খেয়ে চলে আসবো।
তাহলে তরকারিটা গেল কই? হ্যাঁ, জানি না কিছু। তরকারি এমনিতেই নাই হয়ে গেছে না? রাখো ওদিকে। পারবো না রাখতে। চশমা রাখবো এখানে। শশা এনে দিয়ে কথা বলো। কই সোনা, এদিকে আসো, তোমার ভেজিটেবল রেডি। হাত ধুবো কোথায়? হাত ফ্লোরে দাও। ফ্লোরে? এ না, ফ্লোরটা নোংরা করব? হাতে তো পেঁয়াজের গন্ধ হয়ে থাকবে। বাথরুমে হ্যান্ড ওয়াশ আছে? হ্যান্ড ওয়াশ? হ্যান্ড ওয়াশ কেন আবার? কি করবা? হাত ধুবো। তোমার হাত নোংরা করার কোনো দরকার নেই, আমি আছে না। একটা মিনিট, আমি তোমারে খাওয়াই দিব। এটা কি? এটা তো আলু ভাজি। আলু ভাজি তো সবজির মধ্যেই পড়ে। তুমি একটা স্টুপিড। আলু ফুল অফ ফ্যাট, আমি চেয়েছি মিক্সড ভেজিটেবল। আচ্ছা আচ্ছা, রাগ করো না, রাগ করো না। এটা দেখো, এটা কি? করলা ভাজি। তুমি কি খ্যাত? আমার কথা বুঝো না? আমি বলেছি চাইনিজ ভেজিটেবল। তুমি কথাটা একদমই ঠিক বলোনি। মানে? আরে চাইনিজ ভেজিটেবল খাওয়া আগে তো বললেই হতো, ফ্রিজে তো সবই ছিল। আর তাতে এখন সমস্যা নেই, ফ্রিজে অনেক সবজি আছে, আমি কুচি কুচি করে কাটবো, তুমি বসিয়ে দিতে পারবা না? না 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 না, মানে তুমি 10টা মিনিট বসতে পারবা? আমি যাবো আর আসবো, তুমি খালি 10টা মিনিট বসো। জান, ও জান, উঠো না, উঠো না। কি হয়েছে? বলো তো এখানে কটা আঙ্গুল? ওখানে তো আমি দুটো শসা দেখতে পাচ্ছি। বাহ, চোখ তো মাশাআল্লাহ ঠিকই আছে। তাহলে কেন এই তরকারিগুলো ডাইনিং এ দেখতে পারোনি? হ্যাঁ, কোথায় ছিল এগুলা? হো, মাংস শুধু আমি খাই না, আর একবেলা একটু ভর্তা ভাজি করেছি বলে তার মুখে উঠে না, চোখেও দেখে না এখন সে। বাহ। তুমি মাঝরাতে আমাকে করলা ভাজি আর ডাল ভর্তা দেখানোর জন্য ঘুম থেকে ডেকে তুললে? না বাবু, তোমাকে দেখাতে না, এগুলো তোমার খেতেও হবে এখন। আমি কষ্ট করে রান্না করেছি না, রান্না করতে কষ্ট হয়নি আমার? আর আমি মানুষটা যে সারাদিন কাজকর্ম করে না খেয়ে শুয়েছি, আমার কষ্ট লাগে না? ও, তোমার কষ্ট দূর করার জন্যই তো আমি এগুলো নিয়ে এসেছি। তুমি তো চোখে দেখো না। তো তোমার চোখে যখন ভর্তা ভাজি এতই ভালো লাগে, তুমি খাও। আমার খাবার নিয়ে যদি তোমার এতই চিন্তা থাকতো, তাহলে তুমি সামান্য একটা শসা নিয়ে আসতে না আমার জন্য? তাহলে তো আমার এরকম না খেয়ে বসে থাকতে হতো না। কেন, ডিপ ফ্রিজে আছে না? আস্ত ধরে একটা ফ্রাই করে ফেলো, বেচের মুরগির জীবনটা ধন্য হোক। কতদিন সে মনে কষ্টে আছে। কে, আমি? মাথা খারাপ? আমি মুরগির কথা বলছি। 1 সপ্তাহ ধরে তুমি অভুক্ত আছো, ওই মুরগির রানে কামড় বসাচ্ছ না। আহারে বেচারি মুরগি। অভুক্ত আছি সত্যি, কিন্তু তাই বলে তো তোমার জন্য রান্না বান্না করতে ভুলে যাইনি। আর তুমি সামান্য একটা শসাই আনতে বলেছিলাম। কে বলেছে সামান্য হতে পারে শশা? বলো আমাকে।
আমার কাছে তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখন হচ্ছে শশা। একটা গুরুত্বপূর্ণ ওষুধ ডিসপেন্সারিতে পাতা দরে বিক্রি করে। এগুলো সরাও এখান থেকে, আমি এখন ঘুমাবো। আমাকে অভুক্ত রেখে আমার রাতের ঘুম নষ্ট করে সেখানে আরাম করে ঘুমাবে, সেটা আমি কখনো হতে দিব না। তুমি এখন এগুলো সব খাবে, তারপর তুমি ঘুমাবে। উঠো উঠো। আরে কই যাও তুমি? কই যাও? ডিসপেন্সারিতে তোমার জন্য শশার পাতা কিনে নিয়ে আসতে। আমাকে বলো কয় পাতা লাগবে ম্যাডাম আপনার? কয় পাতা কিনলে তোমার হাত থেকে আমি মুক্তি পাবো? কি ব্যাপার নাহি, তুমি এখানে এত রাতে কি করো? না ভাইয়া, আচ্ছা এত রাতে কি কারণ বাজে খোলা পাবো? কারণ বাজার? কেন, তুমি যাবে নাকি? যেতে হতে পারে। ওকে 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 ওকে, ভেরি গুড। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা, এই নাও 20, আরো 10, আর এই 7 টাকা ধরে নাও তোমার রিক্সা ভাড়ার শেয়ার। ওকে, 1 কেজি শশা নিয়ে আসবে, একদম কচি দেখে। ওকে। আর ঋতু? ঋতু? ও আচ্ছা, হ্যাঁ, তোমার বউ। তোমার তো আজকে বাসর রাত, আমি তো ভুলে গিয়েছিলাম। কিন্তু তুমি কারণ বাজার যাওয়ার কথা বলছিলে, এত রাতে কারণ বাজার কেন? না, ফ্রিজ খুলে দেখেছি কিন্তু ফ্রিজে না কিছুই পাইনি। ফ্রিজ খুলে দেখেছো, কিছু নেই? কিছু বুঝতে পারলাম না, কি নেই? মানে সবজি। সবজি? জি। এত রাতে তুমি সবজিতে কি করবে? কারণ না ঋতু মানে রাতে সবজি ছাড়া না কিছুই খায় না। আরও না আমি বড় মুখ করে বলে ফেলেছি যে দরকার পড়লে আমি কারণ বাজে যাব, কিন্তু এখন আমি কি করব? কি করবে মানে? তুমি বড় মুখ করে বলেছো, অবশ্যই তুমি কারণ বাজার যাবে, তোমার কথা একটা দাম আছে না? কিন্তু হ্যাঁ, এত রাতে কি আমি পারবো? আরে বোকা ছেলে বলে কি, অবশ্যই পারবে, কেন পারবে না? আরে মিয়া, বুঝো না কেন, এখন তোমার প্রেমের মিটার একদম তুঙ্গে। এই সবজির জন্য তুমি কারণ বাজার কেন? সবজির জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারবে। সিরিয়াসলি নাও গো, দেরি হয়ে যাচ্ছে। আর ঋতু? তোমার ভাবিকে পাঠিয়ে দিচ্ছি, ওর সঙ্গে গল্প গুজব করো। তুমি যাও 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 যাও, দেরি হয়ে যাচ্ছে। তাহলে ভাই আমি মানি ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, শিওর শিওর, গো। ভেরি গুড, ভেরি গুড। প্লিজ, তুমি কি দয়া করে এই শব্দটা একটু বন্ধ করবে? তোমার এই তীক্ষ্ণ শব্দটা আমার কানের মধ্যে লাগে। বাড়িতে একজন নতুন মানুষ এসে, তার সামনে কি মান সম্মান সবকিছু কি খেয়ে ফেলবে নাকি? এই ছিল আমার কপালে, এই ছিল আমার কপালে। কেন, কপালে কি হয়েছে? ছাড়ো, তুমি ধরবা না। একটু আগে তুমি বললা কি বললাম? বাড়ির চোখ খেয়ে ফেলবো আর আমার কাছ থেকে মুক্তি চাও। ও আচ্ছা, এই কথা তো। সত্যি কথা বলতে পারবো না কেন? আসল কথা বলো যে তুমি আমার সাথে থাকতে থাকতে বড় হয়ে গেছো। ছি, ছি। শোনো, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে, ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া করে সারা রাত পার করে দিই। হ্যাঁ, তার মানে কি জানো? তার মানে হচ্ছে আমরা দুজন দুজনকে নিয়ে বোর হয়ে গেছি। এক্সকিউজ মি, তুমি তোমার কথা বলো, মাঝখান থেকে আমাকে কেন টানছো? ও আচ্ছা, আমি কিছু বললেই দোষ? হ্যাঁ, কিছু বললেই দোষ? তুমি সত্যি করে বলো না কেন যে তুমি আমাকে সহ্য করতে পারছো না? কি এখন কথা বলছো না কেন? চুপ কেন? আমি কি কথা বলবো? না, আমি তো অনেক সুখে আছি। আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সারাক্ষণ আমার আঁচলের নিচে ঢুকে বসে থাকে, আঁচল ধরে ধরে ঘুরে। মানে সব জায়গায় শুধু আমি আর আমি। আমার তো খুব সুখ। এটা আমার বালিশ দাও। না দেখো। ছাড়ো, এটা আমার বালিশ। তোমার বালিশ নিয়ে তুমি বসে থাকো, আমি গেলাম। কোথায় যাও তুমি? জাহান্নামে। ওখানে গিয়ে একটু শান্তিতে ঘুমাবো। সকালবেলা আমাকে অফিস করতে হবে, তোমাকে না। ওইটা আমার বালিশ, আমাকে দিয়ে যাও। এটা শক্ত বালিশ। না, আমার অশান্তি কেমন লাগে। কান্না করতে করতে পিছন দিয়ে ফ্রেমে উঠে যাবে, বিছানা থেকে নেমে।
পরিষ্কার সবাই ভালো থাকো। আপু তুমি ঘুম থেকে কখন উঠলা? খিদার জ্বালায় কারো ঘুম আসে? আমাকে না খাইয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? হুম, সেই কখন বের হচ্ছো আর আসার নাম নেই, মানে কি? কই মানে কি? আমি তো তোমার জন্য সবজি ম্যানেজ করতে গিয়েছিলাম, কারণ তুমি তো সবজি ছাড়া রাতে কিছুই খাও না। সবজি না অন্য কিছু? অন্য কিছু? অন্য কিছু কি? ঘরে নতুন বউ রেখে বারবার ঘরের বাইরে যাওয়ার মানে কি আমি বুঝি না? মানে কি? নাকি ভাবির সাথে তোমার? ছি ছি ঋতু, এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তো কি হয়েছে? এখন আবার রাগ করে ভাবির কাছে চলে যাবা, তাই না? গেলে কি করবা? হ্যাঁ, গেলে কি করবা? আশ্চর্য, মামুন ভাই একটা ঘরে, আর তুমি এই ধরনের কথাগুলো বলছো যে মামুন ভাই শুনে কি মনে করবে? মনে হচ্ছে বাইরে ছিলাম, এই তো ভালোই ছিলাম। দেখো, একদম আমাকে ভয় দেখাবা না। সারা রাত না খাইয়ে রেখে এখন এসছো ভাব মারতে, না? যাও, যেখানে খুশি যাও, ফুটো। মামুন ভাই। ও নাহিদ, বসো। তোমাকে আর কি বলবো রে ভাই, এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কিন্তু তুমি নতুন বউ রেখে পারো সোফার দিকে আসো কেন মিয়া? আসলে মামুন ভাই, আপনার কাছে তো লুকিয়ে কোনো লাভ নেই, একটু সমস্যা, ঝগড়াঝাটি চলছে আর কি। বিয়ের শুরুতে এত ঝগড়াঝাটি, বিষয়টা কি? সবজি? না, সবজি না, কেমন যেন না ব্যাপারটা কেমন পাকিয়ে গিয়েছে। প্যাঁচ খেয়ে গেল? আরে মেয়ে, এই তো হচ্ছে প্যাঁচ খাওয়ার রাত। দুজনে মিলে যত প্যাঁচ খাওয়া ততই তো মজা মিয়া। শোনো, বুঝছো, বাসর রাতেই বেড়ালটা মারতে হয়। অসুবিধা নেই, 5 মিনিট পরে দেখবে তোমাকে নিতে আসবে, চিন্তা করো না। আসবে তো? অবশ্যই আসবে। এই সব কিছু হচ্ছে আমার মুখস্থ, বুঝলে, মুখস্থ। আর শোনো, প্রথমে হাল ধরতে হয়, নাহলে পরে আমার মতো অবস্থা হবে। আপনার কি হয়েছে? আমার আবার কি হয়েছে মানে? মেয়ে এত রাতে ড্রয়িং রুমে শুয়ে আছে, বুঝো না? জি। অবশ্য ও আর এখন আমাকে নিতে আসবে না। প্রথম আসতো, আমাকে এসে রুমে নিয়ে যেত। হায় রে, সেসব দিনগুলো আসলে সময়ের সাথে সাথে না সব নষ্ট হয়ে যায়, বুঝলে। জি। কিন্তু তোমার অবস্থা তো আমার চেয়েও খারাপ। আমার তো তার প্রথম 2-3 মাস একটু ভালোই ছিল, কিন্তু তোমার তো বিয়ের শুরুতেই ঠোকাঠুকি লেগে গেল। অবস্থা আমাদেরও ভালো, একটু সমস্যা চলছে আর কি। আমি একটু রাগ দেখে বের হয়ে আসলাম রুম থেকে। গুড, ভেরি গুড। শোনো, প্রথম এভাবে হাল ধরবে, বুঝছো? এই মেয়ে মানুষ আর বাঁদর দুটো একই জাত। একটু পাত্তা দিবে, দেখবে লাভ দিয়ে তোমার ঘাড়ের উপর উঠে বসেছে। আমি তোমাকে একটা সবক দিই, শোনো। তোমাকে যখন তোমার বউ ডাকতে আসবে, প্রথম যাবা না, একটু কান্নাকাটি করুক, মজাটা বুঝুক, তারপর তুমি যাবা, ওকে? অলরেডি সে এখনই কান্নাকাটি করছে। ভাই রে ভাই, শোনো, মেয়ে মানুষের চোখের জল কোথায় জমা থাকে জানো? কোথায়? ভুরুর নিচে। তাই ওরা চাইলেই টুপ করে চোখের জল ফেলতে পারে। সো সাবধান, বুঝছো? বলছিলাম না, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ঋতু? জি ভালো। আপনি এখানে? না, ওই যে পানি খেতে আসছিলাম, দেখলাম নাহিদ এখানে শুয়ে আছে। কি ব্যাপার? কিছু না, নাহিদকে নিতে এলাম। চলো। আমি একটু মামুন ভাইয়ের সাথে একটু কিছু কথা আছে, আমি কথা বলে। আমার একটা ভয় লাগছে। তুমি এক কাজ করো, তুমি ভাবি রুমে যাও, আমি যাওয়ার সময় তুমি নিয়ে যাও।
আবি আসো আসো, আমি বারান্দায়, এখানে এসো। মনটা খুব খারাপ যাও না, তাই না? জি জি না, নিশ্চয়ই আপনি ওই বাড়ির বউ হয়ে আসতেন না, তাই না? জি জি না। তোমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না, দিল তুমি এসব কিছু বেচতে। কেন? কেন মানে? তুমি তো এমন একটা আচরণ করলা যেন কিছুই হয়নি। আরে মেয়ের রাগের একটা রেস্ট থাকবে না? এখন কি করবো তাহলে? কি আর করবা? তোমার তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার এখন মন চাইছে কখন বউটাকে ঘরে নিয়ে ঢুকবে। মুখস্থ আমার সবকিছু, বুঝলে? মুখস্থ। ছেলেরা না আসলে স্ট্র আছে না, স্ট্র পেপসি খাই যে স্ট্র, স্ট্র এর মতো ভিতরে পুরো ফাঁকা, দু সাইডে খালি, উপর দিয়ে কিছু ঢালে নিচে টপ করে পড়ে যায় এরকম পেপসি। আমি কি বলছি ভাবি আর আপনি কি ভাবছেন? আচ্ছা যাই হোক, আপনাকে আমি একটা বুদ্ধি দেই, যে ছেলে মানুষরা আছে না, এদেরকে কখনো মাথায় উঠাবেন না, বুঝছেন? এদেরকে একটুখানি লাই দিবেন, বানরের মতো মাথায় উঠে পেয়ে বসবে আপনাকে। এই জন্য সারাক্ষণ এদেরকে ফাপড়ের মধ্যে রাখবেন, সারাক্ষণ ঝাড়ির উপরে রাখবেন, তাহলে কি হবে জানেন? একদম চিপসে যাবে। কেমন চিপসে যাবে এক্সাম্পল দিই, যোগ দেখেছেন কখনো? যোগ? হ্যাঁ যোগ। যোগ যেমন, যোগের গায়ে যেমন লবণ দিলে চুপসে যায়, তেমনি ছেলে মানুষদেরকে বেশি ফাপড়ে রাখলে আর বউ যদি কথা না বলে তখন তারা চুপসে যায়। আর এই ফাপড়গুলা দেওয়া খুবই নেসেসারি, না হলে একদম পেয়ে বসবে, তখনই চিপড়াতে থাকবে। কি দরকার এত, থাকুক না, এমনিতেই তো কত প্যারা দেয়, এমনিতেই তো কত কিছু সহ্য করতে হয় আমাদের ওদের। ভাবি এরপরে হাজবেন্ড বিষয়ে কোনো অ্যাডভাইস লাগলে আমি অবশ্যই আপনার কাছে চলে আসবো, প্লিজ এনি টাইম। ঠিক আছে, এখন আপনি শুয়ে পড়েন। হ্যাঁ আমি শুয়ে পড়বো? মানে আমি আমার হাজবেন্ডকে ডিনার না করিয়ে ঘুমিয়ে পড়বো? মানে এটা আপনি কেমন কথা বললেন? এটা কি কোনো ভালো ওয়াইফের লক্ষণ আপনি বলেন? একদম না। একদম। তাহলে কেন আপনি এই কথাটা বললেন? আপনি কি আপনার হাজবেন্ডকে না খাইয়ে ঘুমিয়ে পড়বেন? সরি ভাবি। কিসের সরি ভাবি? এটা কি ধরনের কথা? মানে একটা ওয়াইফের রেসপন্সিবিলিটিস থাকে না? আমার হাজবেন্ড এত কষ্ট করে আসে সারাদিন পর, রাতের বেলা একটু ভালো মন্দ খাওয়াবো, আর আপনি এটা কি কথা বললেন? ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আমার হাজবেন্ডকে একটু খাওয়াই। বাই। হ্যাঁ এটা কোনো কথা? ঘুমিয়ে পড়েন, ওয়াইফের রেসপন্সিবিলিটিস নেই কি কোনো? আসলে নাহিদ, মেয়ে মানুষের মন না আসলে অনেক কোমল, বুঝলে? তারপর দেখে নিতে হবে কাট। জি। আসলে নাহিদ, মেয়ে মানুষের মন না আসলে অনেক কোমল, বুঝলে? কি বুঝলা? ঋতু মনে হয় আজকে ভাবির সাথেই থাকবে। ভালো কথা, থাকতে দাও, 3টা দিন যাক, সমস্ত স্বাদ মিটে যাবে। তোমার ঘর ফাঁকা আছে না? এক কাজ করি, চলো তোমার ঘরে গিয়ে আমরা শুয়ে পড়ি, এখানে অবশ্য অনেক মশা। ভাবি তাই বললো আপনি মশা সহ্য করতে পারেন না। আসলে না ভাবি আপনার অনেক টেক কেয়ার করে। তাই এটা বলেছে? তাই তো। সেটাই বলবে নাই বা কেন? থাকতে থাকতে তো ওই পশু পাখির প্রতিও মায়া চলে আসে, আর আমি তো মানুষ। তাহলে তবে যাই বলো, লাভলি কিন্তু আমার অনেক কেয়ার করে। আমি যে কটা টাকা বেতন পাই, আমার বন্ধুরা ওই টাকা দিয়ে নিজেরাই চলতে পারে না। আরও পুরো একটা সংসার, গোটা সংসারের দায়িত্ব নিয়ে কীরকম করে না চালায়। আমার ভাই বোনরা আসে, ওর বোনটা এসে মাঝে মাঝে থাকে, ও সব কিছু খেয়াল করে, সুন্দর করে গুছিয়ে রাখে সব কিছু। তাহলে ঝগড়া করেন কেন? আর আমি না হয় 2-4টা কথা বললামই, তো ওটার পেছনে আবার লেজ লাগে ওটাকে এত বড় করতে হবে কেন? চুপ থাকতে পারে না? এখন একটা কথা বলবেন,
আপনার সংসারে সবচেয়ে বেশি কে স্যাক্রিফাইস করে, আপনি নাকি ভাবি? তোমার ভাবি। এখন থেকে আপনি এই ছোট স্যাক্রিফাইসটা করবেন। ভাবি যাই বলুক তাতে আপনি কোনো উত্তর দিবেন না। কি পারবেন না? বুঝে নাহিদ, এই নারীর মন না আসলেই কোমল। আমি যতবারই রাগ করেছি না কেন, সববারই কিন্তু তোমার ভাবি আমার সঙ্গে এসে কথা বলেছে। এই দেখো 5-10 মিনিট এর মধ্যেই দেখবে লাভলি আমাকে ঠিকই ডাকতে এসছে। হিসাব বুঝলে সব হিসাব। আমি থাকলে মনে হয় ভাবি নাও আসতে পারি। কি বলেন, আমি চলে যাই? I think you are right. তুমি আবার ভাবির মতো শুরু করবে না তো আমার সাথে? তুমি যদি মামুন ভাইয়ের মতো না করো আমি কেন ভাবির মতো করবো? আরে মামুন ভাই আজকে আমি কথা দিয়েছে, বলেছে ভাবি যদি কিছু বলেও মামুন ভাই চুপ করে থাকবে। সো এখন আর কোনো টেনশনই নেই। ভাবিও আমাকে একই কথা দিয়েছে। তবে একটা ঝামেলা রয়ে গেছে এখনো। কি সেটা? কে শুরু করবে আর কে থামবে সেটা নির্ধারণ করবে কে? তাহলে তাহলে চলো আজ রাতের জন্য আমরা ওদেরকে ভুলে যাই। সেটা মনে হয় না সম্ভব হচ্ছে আর। কেন? ওই দেখো হয়ে গেছে। ওরা তো অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমাদেরটা এখনো শুরুই হয়নি। থেমে আছে কি?